আমরা চলে আসছি একেবারে গ্রামে। এই যে একদম সকালে চলে আসছি গ্রামে, কুয়াশা সিক্ত শীতের সকাল, একেবারে পৌষের সকালবেলা, চতুর্দিকে কুয়াশায় ভরপুর। আমরা চলে আসছি গ্রামে, এখন চলে যাব আমরা গন্তব্যস্থানে মাছ ধরার জন্য। চলেন দেখি আমরা চেষ্টা করতেছি কি মাছ পাই আমরা। আসো আসো সবাই আসো, মাছ ধরতে সবাই চলো। না ওরা জল দেখাবো না, কিন্তু আমরা মাছ ধরতে আসছি। বাবা আমি কি ধর খেয়া দিতেছে আগে ডুইতে পুরাই পুরাই সব তাই তো মই রক্ত সব আসলে এটা না গাছ করতে পারে এই চলে তো আপে 256 ডিগ্রি খালা করে মরে কেমন বুঝি ये भाई है देख बाल खेल well আর আপনার নতুন একটা মুরগি আছে সব কত করে ফলাই হ্যাঁ ফলাই তো গলটা ফলাই না এটা তো বুঝি দাওয়াইতে যাবো तो हाफ ना देते हम तो फायदा जेड़ा वो जाग बाली জাল হইলে ছোট তো পড়তে পড়তে মাছ পাই দিতে শাকলা কি আমলে রান্না করবে এ বাদ দাও তুমি বাড়ি গেলে হেলে মাছ কিনতে পারবো না কালকে সকালে আবার ওই নিয়ে গেলে ভরে কাজ নিয়ে হ্যাঁ তেলাপিয়া এ দেখুন বন্ধুরা, জালে কত বড় বড় মাছ উঠছে। এটা হচ্ছে তেলাপিয়া মাছ, বড়ই মোটামুটি ফলি মাছ। এটা হচ্ছে মৃগেল মাছ। তুমি কোনে ছোট মাছ পালিয়ে গিয়েছো পাইছি তেলাপিয়া মাছ উঠছে তবে হ্যাঁ দেখুন বন্ধুরা, আজকে হচ্ছে আমি তো গ্রামে চলে এসেছি, বলেই দিয়েছি। তো পুকুর থেকে মাছ ধরেছে, তেলাপিয়া মাছ, বাটা মাছ, তারপরে হচ্ছে কই মাছ, অনেক পদের মাছ, রুই মাছ, ফলি মাছ, সব মাছ। এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছে। আর হচ্ছে এই মাছ দিয়ে আজকে গ্রামে আমরা যেটা বলি হচ্ছে মান কচু, এই মান কচু দিয়ে আর মাছ দিয়ে সেই ঝোল হবে, জিরা বাটায় ঝোল হবে, সেই আকর্ষণীয় খাবার এবং মুখরোচক খাবার। তো মাছগুলো ভেজে নিচ্ছে, দেখে নিন। গ্রামের রান্না কত সুন্দর, উঠোনের মধ্যে একেবারে খোলা আকাশের নিচে সেই মজার রান্না। এটা হচ্ছে সিমেন্টের চুলা, দেখুন এটা এই হচ্ছে উঠোনের মধ্যে খোলা আকাশের নিচে বসে একেবারে সেই মজার রান্না। আসলেই কারণ ঢাকা শহরে সেই ইট পাথরের মধ্যে আর ভালো লাগে না।
তাই খোলা জায়গায় আপনাদের ভিডিওগুলো দেখাতে চাচ্ছি। আরে পিথি ওই যে তুমি নাচটা শুরু করেছে মানে পলিটিক্যাল দেওয়া হ্যাঁ, কচু রান্না করবো এখন বন্ধুরা দেখুন, সেই পুকুরের মাছ দিয়ে মাছ ভাজা হয়ে গেছে, দেশি মানকচু দিয়ে দিয়েছে, রান্না করবেন পুকুরের মাছ দিয়ে। বন্ধুরা এখন দিয়ে দেবে স্বাদ মতো লবণ, হলুদ পরিমাণ মতো, শুকনো মরিচ বাটা। কচুতে তো একটু মরিচ বাটা বেশি দিতে হবে, কারণ যদি গলা ধরে এর ভয়ে। অবশ্য কচুটা খুব সুন্দর, এটা হচ্ছে গলা ধরবে না। এসব আসলে সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই প্রতিভা কিচেনে ফলো করবেন। আমাদের বাড়ি, শ্বশুর বাড়ি, বাবার বাড়ি সবটাই গ্রামে, অবশ্যই এসব ভিডিও পাবেন, ঘন ঘনই পাবেন। তো কর্মক্ষেত্রে আসলেই পড়ে আছি সেই ইট পাথরের খাঁচায় ঢাকার শহরে, তারপরও চেষ্টা করছি আপনাদের আসলেই কিছু বিনোদন দেওয়ার জন্য, গ্রামের দৃশ্য দেখানোর জন্য এবং বাস্তবতা তুলে ধরার জন্য, সেগুলোই আজকে করছি। দিয়ে দেবো গরম জল। কচুতে সবসময় গরম জল দিবেন, তাহলে গলবেও ভালো এবং স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন দিয়ে দেবে ধনে বাটা। কচুতে অবশ্যই ধনে বাটা দেবেন, তাহলে স্বাদ ভালো হবে। কচু হয়ে গেছে, বাগার দিয়ে দেবে। ফোড়ন, আমরা বাগারও বলি গ্রামে, আসলে ফোড়ন বলে অনেকেই। তেল গরম হয়ে গেছে, ফোড়ন দেওয়ার জন্য দিয়ে দিছে তেজপাতা। এখন দিয়ে দেবে গোটা জিরে, গোটা শুকনো মরিচ। আর অবশ্যই কচুতে তেলে ভাজা জিরেটা বেটে দিতে হবে, তাহলে স্বাদটা ভালো হবে। কচুটা হয়ে গেছে, দিয়ে দেবো তেলে ভাজা জিরে বাটা। একটু পাতলা ঝোল রান্না করব, তাহলে মজা হবে, যেহেতু তাজা মাছ দিয়ে রান্না করেছি, পুকুরের একেবারে জ্যান্ত মাছ।